গুড মর্নিং বন্ধুরা, আজকে আইসল্যান্ড থেকে আমরা আবার হেলসিঙ্কিতে ফিরে যাচ্ছি। তো এখন রাস্তায় আছি, ব্রেকফাস্ট করে আমরা বেরোলাম। কী কী ব্রেকফাস্ট আছে তোমাদেরকে দেখাচ্ছি এবার। আজকের ব্রেকফাস্টে আমাদের আছে এখানে বিভিন্ন ড্রাই ফ্রুটস রয়েছে, আমন্ড রয়েছে, কাজু রয়েছে, বেরি রয়েছে, এখানে বিভিন্ন সেরালসগুলো রয়েছে, এখানে পাউরুটির বিভিন্ন আইটেমগুলো রয়েছে, এখানে পাউরুটি মেকারটা রয়েছে, এখানে ওয়াফেলস খেলাম, এটা খেতে খুবই ভালো। এখানে বিভিন্ন জ্যাম, বাটার এগুলো রয়েছে, এটা হ্যাম এগুলো আছে। আর এখানে রয়েছে বিভিন্ন টমেটো, শসা এগুলো রয়েছে। এদিকে রয়েছে হানি, তারপর এদিকে বিভিন্ন ফ্রুটসগুলো রয়েছে, অরেঞ্জ আছে, আপেল আছে, কলা আছে, পাপাইয়া আছে, এটা পাইনাপেল আছে। এখানে চকো বিস্কুটটা আছে, এই বিস্কুটটা খেতে খুবই ভালো। এখানে কেকস রয়েছে, এখানে ওটস বিস্কুট রয়েছে, এখানে সেদ্ধ ডিম রয়েছে, আর এটা সসেস টাইপের রয়েছে, এর সঙ্গে রয়েছে বিনস। মাংস রয়েছে, এটা বুঝতে পারছি না কিসের মাংস, এটা আমরা একদমই টেস্ট করে দেখিনি। আর এখানে রয়েছে স্ক্র্যাম্বলড এগস, এখানে রয়েছে ডিমের পোচ, এখানে ফিশের পপকর্ন জাতীয় কিছু রেখেছে, এটা খেতে খুবই ভালো ছিল। এখানে এটা পরিচ, এদিকটায় স্যুপ রয়েছে, এদিকে কফি রয়েছে, সুগার, কফি, চা, বিভিন্ন আইটেম রয়েছে। এখানে জুসেস রয়েছে, অরেঞ্জ জুস, অ্যাপেল জুস আর নর্মাল ওয়াটার। তো আজকে এরকম একটা কন্টিনেন্টাল ব্রেকফাস্ট ছিল, এবং এই ব্রেকফাস্টটা কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ছিল। হোটেলের যে রুম আমাদের নেওয়া হয়েছিল তার সাথে এটা কমপ্লিমেন্টারি ছিল। আর এই মুহূর্তে আমরা রাস্তায় আছি রিকাভিকের এয়ারপোর্টে ক্যাপলাভিকে যাওয়ার জন্য। সেখান থেকে আজকে আমরা হেলসিঙ্কি রিটার্ন করছি। আর এই পথে আস্তে আস্তেই সেদিনকে যখন হেলসিঙ্কি থেকে আমরা রেকাভিক আসছিলাম, যে ভলক্যানিক ইরাপশনটা আমরা উপর থেকে দেখিয়েছিলাম, সেটাই আজ রাস্তায় যেতে যেতে আবার চোখে পড়লো। কন্টিনিউয়াসলি তার ইরাপশন এখনও চলছে, এবং এই কারণে এই মুহূর্তে ব্লু লাগুনও এখানে বন্ধ রয়েছে। কারণ এটা নিউজও এসছে, তার পার্কিং স্লট লাভাতে ভরে গেছে, সেই জন্য এখন ব্লু লাগুন এখানে বন্ধ রয়েছে। এখন নেক্সট তাদের কোর্স অফ অ্যাকশন কি তারা এখনও জানায়নি। আপাতত ব্লু লাগুন বন্ধই থাকবে। তো যাই হোক, সব মিলিয়ে এই 3 দিনের আইসল্যান্ড সফর বেশ মনোরম এবং খুবই ভালো হলো। কারণ সবথেকে বড় কথা, ওয়েদারটা আমাদের খুব সাথ দিয়েছিল। এত সুন্দর, এত ব্রাইট সানি ওয়েদার, এবং আমরা এখানে আসা থেকে একদিনও বৃষ্টি
স্নোফলস বলতে গেলে কিছুই পাইনি। প্লাস আরও একটা জিনিস যেটা বেনিফিটেড আমাদের হয়েছে সেটা হচ্ছে এখানে হাওয়াটাও তুলনামূলক অনেক কম ছিল, যার জন্য আমরা খুব সুন্দরভাবে জায়গাটাকে ঘুরতে পেরেছি। এবার যেহেতু এখানে এখন দিন খুবই ছোট হয়ে গেছে, তো সব কিছু সেইভাবে কভার করা সম্ভব হয়নি। মেন যে জিনিসগুলো আমাদের দেখার টার্গেট ছিল সেগুলোকে আমরা অবশ্যই কভার করেছি। এবং তার সাথে যেটা আরও একটা পাওনা সেটা অবশ্যই ভলকানো। এবং আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম অরোরা হান্টে, কিন্তু এখানে ভলকানো হান্টও হয়ে গেল। এটা একটা আমাদের কাছে বোনাস। যাই হোক, চলো আপাতত যাওয়া যাক কেপলাভিক এয়ারপোর্টে, সেখান থেকে রিটার্ন টু হেলসিঙ্কি। এই দেখুন, এই যে এখানেই দেখা যাচ্ছে এই যে রক্তিম আভা, এটাই হচ্ছে গ্রিন্ডাভিকের সেই ভলক্যানো যেটা থেকে এখনও ইরাপশন চলছে। তো এখনও কন্টিনিউয়াসলি ইরাপশন চলছে, সেটাই আমরাও দেখতে পাচ্ছি এখান থেকে খুবই কাছে, সেই জন্য এতটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা চলেও এসেছি এয়ারপোর্টের কাছে, এবার ঢুকবো এয়ারপোর্টে। আমরা এখন রয়েছি কেপলাভিক এয়ারপোর্টের ডিপার্চার পোর্শনে। সেদিনকে অ্যারাইভাল পোর্শনটা দেখিয়েছিলাম, আজকে ডিপার্চার পোর্শনে রয়েছি। তো এই হচ্ছে কেপলাভিক এয়ারপোর্ট। খুবই ছোট, খুব একটা বড় নয়। ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর করে দুটো ফ্লোরে করা আছে। এইটুকু পোর্শনই এদের রয়েছে। এর নিচে হচ্ছে ব্যাগেজ ড্রপ, চেক ইন, আর ওপরের পোর্শনে হচ্ছে এদের ডিউটি ফ্রি, সিকিউরিটি চেক ইন, ইমিগ্রেশন এটসেট্রা। তো আমরা যেহেতু সেনজেন কান্ট্রিসের মধ্যেই রয়েছি এবং লিভ করছি, এখানে ইমিগ্রেশনের কোনো ব্যাপার নেই। তো আমরা ডাইরেক্ট সিকিউরিটি চেক ইন করে ডিপার্চার পোর্শনে চলে এসেছি। আর যেহেতু সামনেই ক্রিসমাস, সেই জন্য এদের এখানে বিশাল বড় এটা ফেস্টিভ্যাল, সেই জন্য খুব সুন্দরভাবে এখন এখানে সাজানো হচ্ছে। গোটা শহরটাই এদের খুব সুন্দরভাবে সাজানো এবং খুবই শৌখিন একটা শহর বলা যেতে পারে। এদিকে বিভিন্ন ফুড কোর্ট রয়েছে, লাউঞ্জেস রয়েছে, আর এদিকে বিভিন্ন সভেনিয়ার শপ, এদের আদার্স এসব রয়েছে। আর বুক শপও রয়েছে এখানে। প্রত্যেকটা এয়ারপোর্টেই কিন্তু বুক স্টোর রয়েছে। অ্যাকচুয়ালি আইসল্যান্ডের ব্যাপারটা হচ্ছে এরা প্রচণ্ড বই প্রেমী হয়, এরা বই পড়তে খুব ভালোবাসে। আর মানে এখানকার 10% মানুষ এমন আছেন যারা তাদের জীবনে, তাদের পুরো লাইফের মধ্যে একবার না একবার কোনো একটা বই পাবলিশ অবশ্যই করবেন। এটা বাচ্চাদের একটা প্লেগ্রাউন্ড রয়েছে। এখানে ব্লু লাগুন স্কিন কেয়ার আছে। ব্লু লাগুন যেটা বললাম, আস্তে আস্তে যে এই মুহূর্তে তো বন্ধ, যেহেতু হেভি ভলক্যানিক ইরাপশন, ওদের যে পার্কিং স্লটটা পুরো বন্ধ হয়ে গেছে। তো এটা হচ্ছে ওয়েটিং লাউঞ্জ। এটা হচ্ছে বুক স্টোর। এখানে রয়েছে ব্লু লাগুন স্কিন কেয়ার। এখানে বিভিন্ন যে ব্রেকফাস্ট আইটেমস বেকড, সেটা এখানে। ইলেকট্রনিক্সের দোকান, এর সামনে ডিউটি ফ্রি শপ, এখানে একটা চশমার দোকান। এদিকে ইলেকট্রনিক্সের বিভিন্ন যে কস্টলি আইটেমস সেগুলো সবই এখানে রয়েছে। স্যামসাং, অ্যাপল, বোস সব কিছুই এখানে। আই গ্লাসেস, আমাদের বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে আর আমি ফ্লাইটেও চলে এসেছি। এখন ফ্লাইটেই বসে আছি। এবারও হোপফুলি উইন্ডো সিটি পেয়েছি, যাক এটা একটা ভালো জিনিস। এবার হেলসিঙ্কির উদ্দেশ্যে তাহলে যাত্রা স্টার্ট করি। তাহলে চলুন আবার ফিরে যাই হেলসিঙ্কিতে। আমাদের ফ্লাইটের টেক অফের টাইমও হয়ে গেছে।
আর তার আগে দেখে নিন বাইরে থেকে কেপলাভিক এয়ারপোর্টের একটা দৃশ্য। আমাদের ফ্লাইট যথারীতি তার রানওয়ে ধরে ছুটতে শুরু করেছে আইসল্যান্ড ছেড়ে হেলসিনকি যাওয়ার জন্য। এই ফ্লাইট তো আবার হয়তো দ্বিতীয়বার আইসল্যান্ডে ফিরেও আসবে, কিন্তু আমরা তাতে আর থাকবো না। আমরাও এর সাথে সাথে আইসল্যান্ডের যে ভূমি সেটা ত্যাগ করছি। যাই হোক, এই 3 দিনের ট্যুরটা সত্যিই খুব ভালো ছিল, যদিও অনেক কিছুই অপূর্ণ থেকে গেল। জানি না আবারও আসতে পারবো কি না, তবে ইচ্ছা তো আছে এই আইসল্যান্ডের সামার আরও একবার দেখার। যদি আপনাদের ভালোবাসার সঙ্গে থাকে তাহলে অবশ্যই আবারও একবার আইসল্যান্ডের সামার দেখার জন্য এখানে আসতে পারবো, এবং অবশ্যই সেটা কিন্তু আপনাদেরও দেখাবো। আশা রাখছি আপনাদের ভালোবাসা আমাদের সাথে থাকবে। সঙ্গে সঙ্গে আমরা ত্যাগ করে দিয়েছি আইসল্যান্ডের ভূমি এবং যথারীতি এগিয়ে চলেছি আটলান্টিক মহাসাগরের ওপরের দিকে। যত সময় যাচ্ছে আইসল্যান্ড আস্তে আস্তে খুব সূক্ষ্ম, খুব ক্ষুদ্র হয়ে আসছে। তাহলে চলুন যাওয়া যাক হেলসিঙ্কি। প্রায় 4 ঘন্টার পথ অতিক্রম করে আমরা এখন হেলসিঙ্কিতে পৌঁছতে চলেছি। তার মধ্যে একটা কথা বলে দিই যে এই ফ্লাইটে কিন্তু কোনো কমপ্লিমেন্টারি খাবারের ব্যবস্থা নেই। শুধুমাত্র কমপ্লিমেন্টারি হিসেবে মিনারেল ওয়াটার আর ব্লুবেরি জুস দেওয়া হয়। আপনি 2-3 বার ব্লুবেরি জুস আপনি পেয়ে যাবেন, তারপর আর এমনিও খেতে ভালো লাগবে না। আর দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন পুরো ক্যালেন্ডার একদম। আমরা পৌঁছে গেছি হেলসিঙ্কিতে। জাস্ট ফ্লাইট এবার ল্যান্ড করছে। এটা দেখে খুব বলবে যে এটা এয়ারপোর্ট। আমাদের যাওয়ার সময়ও দেখিয়েছিলাম যে পুরো ভর্তি হয়ে আছে বরফে, এখনও তাই দেখুন। হ্যাঁ, কিন্তু একটা জিনিস যে বৃষ্টি এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। অ্যাটলিস্ট মানে যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখনকার থেকে তো ওয়েদার অনেকটাই ক্লিয়ার এবং বেশ ভালো লাগছে। দেখা যাক এত পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া আমাদের কতক্ষণ সাথ দেয়। চলুন এবার নামা যাক হেলসিঙ্কিতে। যেহেতু সেনজেন কান্ট্রিজের মধ্যে, তাই এবার আমাদের কোনো ইমিগ্রেশনের ঝামেলা ছিল না। আর এই দেখুন সামনে স্নোই দাঁড়িয়ে আছে। হাই 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 হাই। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, সেই সেম হোটেল যেখানে আগের বার ছিলাম হেলসিঙ্কিতে এসে, সেখানেই হোটেল স্ক্যান্ডিক অ্যাভিয়া কংগ্রেস। ওখানেই আমরা আবার আজকে স্টে করছি। আজকে রাতটা এখানেই স্টে করব। আজকে আর কোনো অ্যাক্টিভিটি থাকছে না। আবার কাল সকালে উঠে আমরা এই শহরটাকে একটু ঘুরে দেখব। এটাই আপাতত। একটু পরে এখন এখানকার লোকাল টাইম হচ্ছে ওই 5:15 মতো। এই 6:30টার সময় আমাদের আবার ডিনার আছে, আমরা ডিনারে যাব। এইটুকুই আজকের প্রোগ্রাম। আজকের প্রোগ্রামে যেটা ছিল যে আমরা আইসল্যান্ড থেকে এখানে এলাম হেলসিঙ্কিতে, এবং আমরা ছিলাম আইসল্যান্ডে 20 জনা। এখানে আজকে মানে বাকি যে আমাদের পার্টটা রয়েছে আরও, তার জন্য আরও 20 জন আমাদের সাথে আজকে জয়েন করেছে। মানে মোটামুটি এখন হয়ে গেল 40 জনা। এখন আমরা বাকি ট্যুরটা 40 জনা মিলে করব। তো প্রত্যেকেই এই হোটেলেই রয়েছে, আজকে এই হোটেলেই থাকবো। আর একটু কালকে দিনটা এই হেলসিঙ্কিটা ঘুরে দেখব। আর অ্যাজ ইউজুয়াল এখানে কোনো রোদের আলো নেই। তবে হ্যাঁ, আগের দিন যে স্নোফলসটা প্রচণ্ড পরিমাণে হচ্ছিল, আজকে সেই স্নোফলসটা আর নেই।
এমনি আকাশ আজকে ক্লিয়ারই আছে, স্নোফলসটা নেই। এটাই আজকের এখানকার টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এই মুহূর্তে, একটু পরে আরও নেমে যাবে। তো চলুন এবার হোটেলে যাওয়া যাক। রুমটা আগের দিন দেখিয়েছি, আজকে আরও একবার দেখিয়ে দেবো, তারপরে আবার ডিনার টেবিলে দেখা হবে। তো চলুন আপাতত হোটেলে ঢুকি এবং রুম ট্যুরটা আবার করিয়ে দিই আপনাদের এখানকার, ঠিক আছে? চলো। এখানে একটা দিক নির্দেশ করার যে স্কেল হয় সেরকম একটা করা আছে, আর নিচে বোধহয় লঙ্গিচুড ল্যাটিচুডটাও লেখা আছে, এটা কিছু রাখা আছে যার জন্য আমি দেখতে পাচ্ছি না, যাই হোক। আর এখানে দেখো এরকম পুরো বরফের পুরো লেয়ার, এই যে এখানে আমি জুতোটা দিয়েছিলাম এতটা পুরো ঢুকে গেল, এই দেখুন এই যে পুরো ঢুকে যাচ্ছে, এতটা লেয়ার আছে। এখানগুলো পরিষ্কার করেছে, এখানগুলো পরিষ্কার করেছে, এই যে আমাদের বাসটাও চেঞ্জ হয়েছে, এই যে এবারে এই সামনের বাসটা দিয়েছে, এটা আর একটু বড় বাস এবং মোর কমফোর্টেবল। এখানে ম্যাক্সিমাম যা বাস দেখছি সবই স্ক্যানিয়ার, বাসগুলো কিন্তু খুবই ভালো। এগুলো তো এখানে এদের হোটেলের ফ্ল্যাগস লাগানো আছে, এই যে হোটেলের নামটা দেখিয়ে দিই, স্ক্যান্ডিক হেলসিঙ্কি অ্যাভিয়া কংগ্রেস। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। আর ঠান্ডাটা যাই হোক অনেক কম লাগছে ওয়েদারের সাথে, কারণ যেরকম ঠান্ডা থেকে এলাম সেখানে 0 ডিগ্রি অনেকটাই হয়তো এবার কম লাগছে। তো চলুন এবার তুলি ডাকতে এসছে আমাদের, চলে যাই, ও কি পেয়ে গেছে। চলুন রুমে গিয়ে রুমটা দেখাই আপনাদের। তো আমরা চলে এসেছি রুমে, এই হচ্ছে রুম, আগের বার যেমন ছিল সেই রকমই, শুধু প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। আগের বার খাটটা ছিল এই দিকে, এবার এই খাটটা এই দিকে হয়ে গেছে, ব্যাস বাকি সব সেম। যেখানে টিভি, একটা স্টাডি টেবিল, এখানে লকার, এখানে একটা ছোট ফ্রিজ, আর এখানে একটা বেড, দুটো বেড। আর আগের বারও দেখিয়েছিলাম যে এখানে একটা এক্সট্রা বেড দেওয়া আছে, এটা খুললে সেটা চলে আসে। আর হিটারের রেগুলেটর এটা, আর হচ্ছে এখানে একটা বড় আয়না দেওয়া আছে। আর এই হচ্ছে বাথরুম, কমোড, হেয়ার ড্রায়ার, এখানে স্নান করার জায়গাটা গ্লাস দিয়ে পার্টিশন করা আছে, এখানে বেসিন, এখানে টাওয়াল দিয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ, আর ভেতরে কন্ডিশনার, হেয়ার বডি ওয়াশ আছে, বাস দ্যাটস ইট, এটুকুই। এটা রুম থেকে বাইরের ভিউ, এখানে জানলাতেও দেখো বরফ পড়ে আছে, এরকম। আর এইটা হচ্ছে মেন হোটেল, এটাই বড়, এটা হচ্ছে এক্সটেনশন পার্ট। আমরা যখন ট্রেনটা রয়েছে এটা হচ্ছে এক্সটেনশন পার্ট, এখান দিয়ে কানেক্ট করা আছে, আর সবই বরফে ভর্তি। দেখো এটা বরফে ভর্তি। চলো বন্ধ করে দিই জানলাটা, প্রচুর হাওয়া দিচ্ছে। এখানে একটা জিনিস দেখো, প্রত্যেকটা যে জানলা সেটা কিন্তু ডাবল কোটিংয়ের। এ দেখো, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এ দেখো এই যে এই একটা, এই একটা, এই একটা, দুটোর মাঝখানে কিন্তু গ্যাপ আছে। তো প্রত্যেকটা জানলাই কিন্তু এরকম, শুধু এখানে না সব জায়গাতেই তাই, যাতে হাওয়াটা প্রোটেক্ট করা যায়। তো এই হচ্ছে রুম, আর এটার রেন্ট তো আগের দিনই বলেছি, পার নাইট হচ্ছে 18,317 টাকা, ওই 208 ইউরো মতো। আর হ্যাঁ, আর একটা জিনিস বোধহয় আমি বাকিগুলোতে বলিনি, এই প্রত্যেকটা যতগুলো হোটেল দেখালাম সবকটারই কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। হ্যাঁ, মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ইনক্লুডিং এই চার্জটা কিন্তু, মানে যতগুলো ক্ষেত্রে আমি দেখিয়েছি প্রত্যেকটার ক্ষেত্রেই এটা কিন্তু অ্যাপ্লিকেবল। এই ভাড়াটা কিন্তু ব্রেকফাস্ট নিই 18,317 টাকা,
208 ইউরো মতো, বা বাকি যেগুলো দেখেছিলাম তারও যে ভাড়াটা বলেছিলাম সেটা কিন্তু ব্রেকফাস্ট নিয়ে সেই ভাড়াটা, অর্থাৎ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে এর মধ্যে। তো এই হচ্ছে ব্যাপার। এই হোটেলটা দেখালাম, এর রেন্ট আগের দিনও বলে দিয়েছিলাম, আজকেও বলে দিলাম। আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো, যদি তোমাদের দরকার হয় অবশ্যই বুক করতে পারো। booking.com-এও পেয়ে যাবে, এদের ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়েও বুক করতে পারো, যেমন ইচ্ছা। ঠিক আছে, এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে এবার 6:30 নাগাদ যাবো ডিনার করতে। আবার ফার্দার আমরা সেই হোটেলটাতেই এসেছি, আগের দিন দেখিয়েছিলাম। ফ্লেমিঙ্গো, একটা বড় সুপার মার্কেটের মতো, সুপার মার্কেটও ভরা ভোল, জাস্ট মলে, একটা খুব বড় মল এখানকার, শপিং মল, এবং এর ভেতরেই সব কিছু আছে। সিনেমা হল, রেস্টুরেন্ট, এভরিথিং। সেখানেই আবার আজকে এসেছি। এখানে দেখুন একটা জিনিস হচ্ছে, এই যে কাঁকড়গুলো কিন্তু ছড়িয়ে রাখা হয় যাতে বরফটা স্লিপারি না হয়। হ্যাঁ, নেপালিটা। তো এই কারণে কিন্তু এটা ছড়ানো হয়, যখন বরফ হার্ড হয়ে যায় তার উপর যেহেতু গ্রিপ করতে অসুবিধা হয়, সেটা স্লিপারি হয়ে যায়, সেই জন্য তার উপর কিন্তু এগুলো ছড়ানো হয়। চলুন, আশা করি সেই সেম রেস্টুরেন্টটাতেই আমরা যাব, আঙ্গান নেপালিস কুইজিন। আমাদের আজকের ডিনার হচ্ছে পাপড়, রায়তা, আচার, এখানে পেঁয়াজ আছে, এটা কাসুন্দি, এখানে রাইস আছে, এখানে আছে ডাল ফ্রাই, এখানে পনির আছে, সরি পনির নেই, এটা মিক্স ভেজ আছে, এটা মিক্স ভেজ আছে, আর এখানে আছে কড়াই চিকেন আর চিকেন টিক্কা মশলা। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু আছে। তো এখানে সবাই বসে গেছে আজকে, কিন্তু টেবিলে খাবার দেওয়ার ব্যাপার নেই, আজকে বাফেট সিস্টেম। আমরা এখন ঘুরছি, স্টার্ট বললেই ঝাঁপিয়ে পড়বো, সেই জন্য। আমাদের ডিনার কমপ্লিট। এখানে ডিনারটা কিন্তু খুব ভালো, আগের দিনও খুব ভালো ছিল, আজকেও কিন্তু ভীষণই ভালো ছিল। এবার এখান থেকে আমরা আমাদের হোটেলে ফিরে যাব। তার আগে শপিং মলটা একটু ঘুরে দেখে নিচ্ছি যতটুকু সম্ভব, কারণ এখনও আমাদের কয়েকজন মেম্বারের খাওয়া শেষ হয়নি, তাদের খেতে খেতে একটু এই চারপাশটা ঘুরে নিচ্ছি আর আপনাদেরও দেখাচ্ছি। কারণ আজ এমনিও সকালে খুব তাড়াতাড়ি উঠতে হয়েছে, তাই খুব টায়ার্ড লাগছে। এবার গিয়ে আমরা শুয়েও পড়বো, কাল উঠে আমরা হেলসিঙ্কি ঘুরে দেখব। তাই আজকের মতো এখানেই বিদায় নিলাম, আবার কাল সকালে দেখা হবে হেলসিঙ্কি সিটি ট্যুরে। গুড নাইট, ভালো থাকবেন।